وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা তাদের অনুসারীদেরকে ওই কাউমকে বলতো তোমরা কখনো কোরআন শুনিও না। কি শুনিও না? লা তাসমাউ, শুনিও না লিহাদাল কুরআন, এই আয়াত, এই বাণী মুহাম্মাদের এই কিতাব তোমরা শুনিও না। নবীজি যখন কোরআনের দাওয়াত দিতেন তখন কাফের মুশরিকরা এই কথা বলে সেখান থেকে পৃথক হতো। ফলে আল্লাহ বলেছেন আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি, কারণ তারা সীমা লঙ্ঘনকারী এবং জুলুমকারী ছিল। তাহলে যারা এই সীমা লঙ্ঘনকারী হবে, জুলুমকারী হবে, তাদেরকে ওই পিছনের দিকে তাকানোর জন্য বলা হয় দেখো শিক্ষা গ্রহণ করো। এই জাতীয় বহু লোককে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তাদের কাছে আমার রাসূল গেল, স্পষ্ট কিতাব গেল, বাণী পাঠালাম, কিন্তু তারা গ্রহণ করে নাই। এই যুগে অসংখ্য মানুষ আছে আল্লাহর বাণী বিশ্বাস করে না, নবীর হাদিস মানে না, উল্টো বিরোধিতা করে, এমন লোক আছে না? না, আল্লাহর কালামের বিরোধিতা যদি আমি করি তাহলে আমি জালেমের অন্তর্ভুক্ত হব, আপনি যদি করেন আপনিও জালেমের অন্তর্ভুক্ত হবেন। ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা হলো আমি যে আয়াত দিলাম, আমি যে নিদর্শন দিলাম, তুমি যদি এটা অমান্য করো তাহলে তুমিও জালেমের মধ্যে হয়ে যাবে। এখন হাজী সাহেব হজ করছে, কোরআনের বিরোধিতা করে, বলেন তো এমন হাজির কোন লাভ হবে? লাভ হবে না। আল্লাহর ভাষায় সে হবে জালেম। এবার আল্লাহ বলছিলেন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবে আমি জালেমদেরকে, এইভাবে আমি সীমালঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। ঝোঁকে ঝোঁকে আল্লাহ শাস্তি দেন। আল্লাহ বলছেন এইভাবে আমি অপরাধীদেরকে কি দিই? শাস্তি দিই। অপরাধ আপনি করবেন, আপনিও শাস্তি পাবেন। অপরাধ আমি করব, আমিও শাস্তি পাবো। যদিও হয়তো আপনার চোখে আমি অপরাধী নয়, কিন্তু একজন তো আছেন তিনি সকলের অপরাধ ভালো মন্দ দেখেন। আপনি কতটুক ভালো করেন, কতটুক মন্দ করেন, দুনিয়ার সমস্ত মানুষ থেকেও যদি আপনি পৃথক হন, দুনিয়ার মানুষের চোখ যদি আড়াল করেন, কিন্তু আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার সুযোগ কারণে আছে নাকি? আল্লাহর চোখ থেকে, আল্লাহর কুদরতি চোখ থেকে আড়াল হওয়া, ফাঁকি দেওয়ার কোন রাজা বাচ্চা পৃথিবীতে আছে? এবার আসেন বন্ধুগণ, শুনুন, তাহলে কোরআনের বিরোধিতা করা যাবে না। কোরআনের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের কথা বলেছেন তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী, তারা হচ্ছে জালেম। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরার নাম হামিম সাজদা। কত নম্বর আয়াত? 26 নম্বর আয়াত। আয়াত সূরার নাম বলে দিলাম, সুযোগ পেলে আপনিও কোরআন খুলে দেখেন আল্লাহ কি বলেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ যখন মানুষের কাছে কালিমার দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত পৌঁছাইতেন, আল্লাহর কালামুল্লাহর কথা বলতেন, আল্লাহ সেটাই জানাতেন, মুহাম্মদ নবীকে জানিয়েছেন। যখন কোরআনের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, দ্বীনের কথা বলা হবে, কাফেরদের চরিত্র হবে, কাফেররা সেখানে বাধা দিবে, হট্টগোল করবে, বিশৃঙ্খল করবে, তালি দিবে, চেঁচামেচি করবে, চিৎকার করবে, বাজি ফুটাবে। এই কোয়ালিটি কার? কাফেরের। কথা বলেন, এই কোয়ালিটি কার? এটা কি আমার আপনার ভিতরে আছে? কথা বলেন, এই কোয়ালিটি কি আমার আপনার ভিতরে আছে? এটা তো কাফেরের কোয়ালিটি, আমার আপনার ভিতরে থাকবে কেন বলে? তখন আল্লাহ তাআলা জানিয়েছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن।
কাফেরেরা তাদের অনুসারীদেরকে ওই কাউমকে বলতো তোমরা কখনো কোরআন শুনিও না। কি শুনিও না? লা তাসমাউ, শুনিও না লিহাদাল কুরআন, এই আয়াত, এই বাণী মুহাম্মাদের এই কিতাব তোমরা শুনিও না। নবীজি যখন কোরআনের দাওয়াত দিতেন তখন কাফের মুশরিকরা এই কথা বলে সেখান থেকে পৃথক হতো। আল্লাহ তাআলা কে বলেন শুনুন, ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু এই কথা বলে শেষ না, সেখানে তারা এমন বিশৃঙ্খলা সৃষ্টি করত যাতে করে মুহাম্মদ কোরআনের কথা বন্ধ করে দেয়। মুহাম্মদ যেন কোরআনের কথা না বলতে পারে এবং তার অনুসারীরা যেন শুনতে না পারে, সেখানে হট্টগোল করো, বিশৃঙ্খল করো। এ বলেন তো এই আলামত কার? সবাই বলতে হবে এই আলামত কার? এখন যদি আগামী কালকে যদি কোরআনের মজলিসে আমি বাধা দিই তাহলে সেই আলামতের ভিতরে আমি থাকবো কি থাকবো না? মসজিদের সভাপতি বাধা দিলে, সেক্রেটারি বাধা দিলে, কোষাধ্যক্ষ বাধা দিলে, বড় হুজুর বাধা দিলে তিনিও সেই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ কোরআনের বিরোধিতা যাতে করবে তার সম্বন্ধে আল্লাহ বলেছেন। কি বলেছেন? কোরআনুল কারীমের সূরা কালামের 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা যানিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কালামের 12 নম্বর এবং 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, যারা ভালো কাজে বাধা দেয়, দ্বীনের কাজে বাধা দেয়, ইসলামের কাজে বাধা দেয়, আল্লাহ বলছেন তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী, তারা হচ্ছেন সীমালঙ্ঘনকারী, জালিম। এইবার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতুল্লিম বা'দা যালিকা যানিম। উতুল্লিম মানে দুষ্ট। খেয়াল করেন, শব্দ দিয়ে খেয়াল করেন। উতুল্লিম দুষ্ট, আর জানিম জারজ। কথা বলেন, উতুল্লিম কি? দুষ্ট, দুষ্ট প্রকৃতির লোক, আর জানিম মানে অবৈধ সন্তান। তাহলে আল্লাহ বলছেন যারা কোরআনের মজলিসে বাধা দেয়, কোরআনের দরসে বাধা দেয়, তারা হচ্ছে জালেম, দুষ্কৃতিকারী সন্তান। তাহলে বোঝা গেছে যারা এই কোরআনের দাওয়াতে বাধা দিবে, ইসলামের কাজে বাধা দিবে, আল্লাহ বলেছেন তারা হচ্ছে দুষ্ট প্রকৃতির জালন সন্তান। কি সন্তান? জারজ সন্তান। উতুল্লিম বা'দা যালিকা যানিম। ভাষা কি আমার নাকি আল্লাহর? কথা বলেন, আরো জোরে বলেন, কথা কার? সূরা কালামের 12 এবং 13 নম্বর আয়াত। যাদের মোবাইলে অ্যাপস আছে তারা খুলে দেখেন কি বলা আছে। তাহলে তো মোল্লার বানানোর কোনো কথা নয়। সেখানে আল্লাহ সরাসরি বলেছে যারা কোরআনে বাধা দেয়, ইসলামী জলসায় বাধা দেয়, দ্বীনি কাজে বাধা দেয়, তারাই হচ্ছে জালেম, তারা জারজ সন্তান। তাহলে যাদের জারজ সন্তানের কোয়ালিটির লগে মিলে তারাই শুধু বাধা দিবে, অন্যরা বাধা দিবার জন্য গেলেও বাধা দিবে না। আসছে কোরআনে বাধা দিবে কিন্তু সেখানে গেছে তার দিলে ডাক দিল, এটা আল্লাহর কিতাব, এখানে বাধা দেওয়া যাবে না, বরঞ্চ আমিও শামিল হই। আর যার ভিতরে জালেমতা রয়েছে, অর্থাৎ যার চরিত্র খারাপ রয়েছে, যার বৈধতার ভিতরে সমস্যা রয়েছে, ওই ব্যক্তি বলবে কোরআন হোক যাই কিছু ধ্বংস করে দিব। তাহলে কোরআনের মজলিস কোন মুমিন বাধা দেয় না, কোন মুসলিম বাধা দেয় না। যে বাধা দেয় বুঝতে হবে তার চরিত্র সমস্যা আছে, তার জন্মগত দোষ আছে। এটাকে বলছেন আল্লাহ বলেছেন। তাহলে আপনি কি কোরআনে বাধা দিবেন? আমি কি বাধা দিব? দিব কারা? যারা কোরআন সহ্য করে না তারাই দিবে। দুনিয়ার মুসলমান কখনো বাধা দিবে